মাঝরাত্রির পার করে মেঘের ডাকে আর ঝড়ের শব্দে ঘুম ভাঙল। পাশে স্ত্রী অকাতরে ঘুমোচ্ছে। তাকে না ডেকে মশারির বাইরে এসে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি তখনও আরম্ভ হয়নি, কিন্তু বাড়ির উঠোনে আর পাঁচিলের ওপাশে যত দূর দেখতে পাচ্ছি আম, জাম আর নিম গাছ প্রবল ঝড়ে প্রায় লুটোপুটি খাচ্ছে। বিদ্যুৎ চমকে উঠলে সে ক্ষণিক আলোয় দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ঢাকা। এবার ঝড়ের প্রাবল্য কমে বৃষ্টি নামলো। প্রথমে ঝিরঝির, তারপর বড় বড় কয়েক ফোঁটা, আর তারপরেই ঝমঝম করে আকাশ ভেঙে জল ছড়তে লাগলো। আমি ভালো করে জানালা বন্ধ করে দিলাম। ফিরে এসে মশারি গুঁজতে গুঁজতে ভাবলাম, আজ সারাদিনই তো আকাশ পরিষ্কার ছিল, সন্ধ্যের পর বা রাত্রিরে বৃষ্টি হতে পারে বলে মনে হয়নি তো। আবহাওয়ার গতি প্রকৃতি আজকাল একদম বদলে যাচ্ছে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে যখন প্রায় ঘুম এসে গিয়েছে, ঠিক তখনই উঠোনের নিম গাছটার ডাল থেকে ঝড়ের শোঁ শোঁ আওয়াজ সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম দাঁড় কাকের ডাক। আমার সমস্ত গা শিউরে উঠল। কাকের ডাক তো অনেক শুনেছি, কিন্তু এ কি ধরনের ডাক? এমন ঝড় বৃষ্টি সত্ত্বেও নিম গাছের ডালে বসে একটা কাক এরকম গম্ভীর আশ্চর্য গলায় ডেকে চলেছে, না শুনলে বিশ্বাস করা যায় না। তাছাড়া আপনি হয়তো জানেন, ভেজা দাঁড় কাক কখনো ডাকে না।